দাঁড়িয়ে ভক্ত বলছেন, ঠিক আছে প্রভু, তোমার ঘর, তোমার দরজা তুমি লাগাবে না খুলবে, তোমার ব্যাপার, আমার কিচ্ছু এসে যায় না, আমি সাধু সেবায় চললাম, আমি সাধু সেবায় চললাম। মুহূর্তের মধ্যে দরজা খুলে গেল। হ্যাঁ, ভগবান, এই ভগবানের বিগ্রহ হাসছে। উনি প্রসন্ন হয়েছেন যে তুমি যে বুঝতে পেরেছো আমার থেকে আমার ভক্তের পূজা বড়, এতে আমি তোমার প্রতি অতীব প্রসন্ন। এই জন্য সদা সর্বদা ভক্ত সেবাকে গুরুত্ব দিতে হবে। আমাদের শ্রী গুরুদেবের জীবনীতে আছে, আমরা চৈতন্য গণের জীবনীতে অনেক কিছু পাই। ঘরের দরজা জানালা খুলে বিক্রি করে সাধু সেবা দেওয়ার রেকর্ড আছে। ঘরে কিছু নাই, দরজা জানালা খুলে বাজারে বিক্রি করে সাধু সেবা দিয়েছেন, এরকম ইতিহাস আছে। কিন্তু বাবার যখন উৎসব হয় খেতড়িতে, নবকুঞ্জে উৎসব, সেখানে বৈষ্ণবপদ বাবা এসেছিলেন একবার। তো বৈষ্ণবপদ বাবা একদিন প্রসঙ্গক্রমে ওই দিন বাবার কথা বলতে গিয়ে বললেন যে ব্যাংক থেকে লোন তুলে সাধু সেবা দেওয়ার ইতিহাস গ্রন্থেও নাই। কি বুঝলেন? আমাদের গুরুদেবের জীবনীতে এমন আছে, উনি ব্যাংক থেকে লোন তুলে সাধু সেবা দিয়েছেন, 30,000 সাধু সেবা দিয়েছেন। উনি এখান থেকে মন্দির পর্যন্ত আসবেন 20 টাকা, এই যে টোটো ভাড়া নাই। আর এক ভক্তকে, ভাগবত প্রভু মনে হয়, ভাগবত প্রভুর থেকে 20 টাকা নিয়ে তারপর উনি এসছেন মন্দিরে। কেন বলছি? বাবা সবসময় বলতেন ভগবানের সেবা যেমনই হোক না কেন, যদিও যেমন তেমন সেবা আমাদের মুরারি মোহনের নয়, বাবা বলছিলেন যে একটা সময় ছিল যখন ভগবানের সেবা দেওয়ার কোনো পাত্র ছিল না। ছোট তিব্বত স্নো আছে না, ব্যবহার করতেন আগে, এখনই সব করেন না, হাইপাই এখন ব্যবহার করে, ওই ছোট এরকম। তো ভগবানকে জল নিবেদন করতেন ওই স্নোর কোটটার মধ্যে। ইতিহাস বোঝা গেল? ভগবানকে জল দিচ্ছেন, সেবার জল, কিসের মধ্যে? উনি গিয়েছেন ভিক্ষা করতে, এক ব্রজবাসী মাতাজি বলছে, বাবা তুমি কি নতুন এসছো? আর তোমার চেহারা দেখে তো বোঝা যায় না যে তুমি কোনো ভিখারি ঘরের ছেলে। বাবার চোখ ছলছল করছে। বাবা বলছেন যে ওই দিন আমার এত খিদে পেয়েছে, শরীর কাঁপছিল, অভ্যাস নেই না। জমিদারের সন্তান আমরা, বাবার জন্মস্থানে গিয়েছি, বিশাল বড় এরিয়া, নদী, মানে পুকুর টুকুর সহ কত কিছু। হ্যাঁ, তো ওই মাতাজি জিজ্ঞাসা করছেন, বাবা তোমার বর্তমানে কিসের প্রয়োজন সেটা বলো। ব্রজবাসী মাতাজি বলছে, দেখুন আমার প্রকৃত লক্ষ্য হচ্ছে ভগবানের সেবা আর সাধু সেবা, কিন্তু আমি যে রন্ধন করব এই পাত্রটাও আমার নাই। ওই ব্রজবাসী মাতাজি প্রথম একটা পাত্র দিলেন রান্নার। বাবা বলতেন আর খুব কাঁদতেন যে আজকে তোমরা কি দেখতে পাচ্ছ? মুরারি মোহনের রাজ সেবা, গোডাউন ভর্তি শৃঙ্গারের কাপড়টা, কত কিছু, স্বর্ণ রূপা তামা কাঁসা, কি নাই। 64 মন্ত্রের ভোগে 200 থালা, 200 গ্লাস, 200 বাটি, রূপোর সব, হাজার হাজার টাকার, লক্ষ লক্ষ টাকার জিনিস, মনকে মন স্বর্ণ আছে মুরারি মোহনে। বলছে এমন ছিল না, আমার বড় ইচ্ছে ছিল মুরারি মোহনকে প্রণাম করে বলতাম, আর ওই বৃষ্টির জল সব মুরারি মোহনের উপরে পড়তো বৃষ্টি এলে, যে আমার বড় স্বাদ তোমার রাজ সেবা হবে। দেখো আমার গুরুদেবের কৃপায় আজকে রাজ সেবা। তোমরা তো সব দেখোনি, জানো না, অনেক চড়াই উত্তরাই পার হয়ে এই পর্যন্ত এসেছি। সত্যি তো, একটা সময়
ওই বৃন্দাবনে রাধাকুণ্ডে বাঙালিদের কোনো স্থান ছিল? কোনো স্থান ছিল না। এমনটা নয় বাবা স্থান তৈরি করেছেন, কিন্তু এই স্থান তৈরিতে বাবার বিশেষ ভূমিকা। উনি বলেছিলেন, আমার একটা বিশেষ ইচ্ছা বাকি আছে, সেটা হচ্ছে আমার বড় ইচ্ছে রাধাকুণ্ডে যারা দামোদর মাসে আসবেন সমস্ত ভক্তদের নিঃশুল্ক প্রসাদের ব্যবস্থা। এটা আমি করে যেতে পারলাম না, দুঃখ করতে। সাধু সেবা কি জিনিস, ভক্ত সেবা কি জিনিস, ওনাকে না দেখলে বোঝা যাবে না। নিজের গুরুদেব বলে বলা নয়, আপনারা তো চিনেন, আপনারা তো জানেন, এমন কোন গুরু গোসাই নাই মুরারি মোহনের অন্ন তার পেটে পড়েনি। নবদ্বীপের গোসাই হোক, বাংলাদেশের গোসাই হোক, যে কেউ। এবং মুরারি মোহনকে দেখলে যে কেউ ফিদা হয়ে যায়। এবং কত লোক এসে বলে যে মুরারি মোহনকে দেখার পর অন্য কোনো বিগ্রহ দেখলে এরকম মনেই হয় না। যেমন কোনালদার বাড়িতে যে বিগ্রহ, মদন মোহনের বিগ্রহ, অপূর্ব না? বিগ্রহের তো যে আমাদের বাকি বিহারী আর বৃন্দাবন বিহারী, উনিও কত সুন্দর। আসলে ভগবান মাত্রই সুন্দর, কিন্তু তাও পার্থক্য আছে। যে কিরকম কোন মন্দিরে ভগবানের সেবাটা কেমন ভাবে হচ্ছে, কতটুকু প্রেম সে হচ্ছে, এটার উপর ডিপেন্ড করবে বিগ্রহের সৌন্দর্য। কত সুন্দর শৃঙ্গার হচ্ছে, আমার মনটা যেমন, আমার বিগ্রহ এইরকমই দেখা যাবে। এই বিগ্রহ বাবাই এনে দিয়েছিলেন জয়পুর থেকে, তাই না দাদা? আর এই বিগ্রহ, এই মদন মোহন বিগ্রহের যেদিন প্রতিষ্ঠা হয়, যজ্ঞ হয়, আমরা ছিলাম ওই যজ্ঞে, আমরাই এখানে বাবার পিছনে ছিলাম। এবং ওই দিনে এই বিগ্রহের নামকরণের পাশাপাশি আমারও নামকরণ মদন মোহন দাস হয়েছিল। এই নাটোরের সাথে আমার অনেক গুরুদেবের সাথে কি বলে যে স্মৃতি, এগুলি এখন চোখে ভাসে। দাদা বলছিলেন যে মহাপ্রভুর মন্দিরে ওই সময় কত সুন্দর অনুষ্ঠান হয়েছিল। এটাই বাস্তবতা। দেখুন, আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রার্থনা থাকবে, সেটা হচ্ছে যাদের গুরুদেব প্রকট আছেন তারা চেষ্টা করবেন জীবনের অনেকটা সময় গুরুদেবকে দেওয়ার। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। কতটুকু বুঝতে পেরেছি জানি না, কিন্তু আমার অনুভূতি বলে আসলে গুরুদেবকে বুঝতেই পারিনি। উনি কি ছিলেন, ওনার ভেতর কেমন ছিল। গুরুদেবের একটা অ্যাটিটিউড থাকে, একটা অন্যরকম কি বলে, এই হাঁটা চলার স্টাইলই অন্যরকম থাকে। আমি গুরুদেব গজেন্দ্র গমন, কিন্তু বাবার মধ্যে এটা দেখি। ছোট হোক, বড় হোক, ব্রাহ্মণ হোক, শূদ্র হোক, পৃথিবীতে কোনোদিন দেখেছেন গুরুদেব শিষ্যকে প্রণাম করছে? আমি দেখেছি। জীবনে যদিও গুরুদেব কোথাও যান না, সাক্ষাতেই গুরুদেবের প্রতি ভক্তি আসে না, অসাক্ষাতে আর কি আসবে? গেলেই কি না গেলেই কি। তবুও বলছি কিছুই করা হয়নি। কতদিন আর পেয়েছি গুরুদেবকে। আজকে এখন এই অবস্থায় মনে হচ্ছে জীবনে বড় ভুল করেছি। যে সময়টা বাইরে ছিলাম ওই সময়টা হয়তো আমার গুরুদেবের সাথে থাকার ছিল। তাই প্রার্থনাটা হচ্ছে গুরুদেবের প্রতি ফোকাস করুন। যত তামাশাই করেন, যতই ভজন করেন, ঘুড়ি যত দূরেই উড়ে যাক না কেন,
নাটাইটা যার হাতে ওখানেই আসতে হবে ফিরে। ভক্তি জীবনের নাটাই হচ্ছে গুরুদেবের হাতে। ভগবানকে ভুলে যান, ভুলে গেলেও আপত্তি নাই, কিন্তু গুরুদেবের চরণকে ভুলে যাবেন। সাধু সেবা দিতে গিয়ে কত সাধুদের হাতে মার খেয়েছেন গুরুদেব, ভাবতে পারবেন, বহু জায়গায়। কিন্তু উনি নিষ্কপট, উনি নিজেকে তখন মনে করতেন যে আমার মতো ভাগ্যবান আর কেউ নেই। আমরা তো আমরা এখন বৃন্দাবনে গেলে রাজার হালে থাকি, কারণ নাম বললেই হলো। আমাদের এক গুরু ভাই, ওই যে কানাইদা চাপাইয়ের, ওই কানাইদা বলছিলেন যে আমি পুরীতে গেলাম, তো আমাকে ফোন করলেন যাওয়ার আগে। আমি বললাম আপনি টোটা গোপীনাথে উঠবেন, এটা আমাদেরই মন্দির, দাদুর ভজন কুটিয়া আছে ওখানে, যারা গিয়েছেন তারা তো জানেন। তো যদি না চেনে তো গুরুদেবের নাম বলবেন। তো গিয়েছে, জায়গা নাই, প্রসাদের ব্যবস্থা নাই, সবসময় তো আর থাকে না। তো উনি গিয়ে বলছেন কানাইদা যে কৃষ্ণদাস বাবাজি ওখানে যিনি থাকেন মহান্ত, তো ওনাকে গিয়ে বলছেন আমি তো বাবার শিষ্য। বলছে দাঁড়ান, ব্যবস্থা হবে। কোন দিক থেকে আমরা দরিদ্র বলুন? ভজন নাই দরিদ্র, এটা ঠিক, কিন্তু জাগতিক বলুন, পারমার্থিক বলুন, এই যে এত এত ভক্তগণ হরিকথা শ্রবণ করছেন, আমি আমার জীবনের এটা অভিজ্ঞতা বলছি। এমনকি আমি যখন কলেজেও পড়ি, আমার গলার সাউন্ড এত চিকন ছিল, লোকেরা আমাকে উপহাস করতেন, এমন চিকন গলা ছিল, আমার কথা শুনতেই পেতেন না আশেপাশের মানুষ। আমি ক্লাসে পড়া বললে স্যার কি বুঝতে পেরেছেন স্যারই জানতো। আর আজকে বাবার এমনই কৃপা যে 10,000 20,000 ভক্তের কাছে হরি কথা বলা হচ্ছে। আমি বলছি একদমই না, আমি অনুভব করি বিষয়টা, যে আমার কোনো কথা বলার শক্তিও নেই, শাস্ত্র জ্ঞান তো নাই, কিচ্ছু নাই। আমি একটা জিনিস বুকে হাত দিয়ে বলতে পারি, একটা বিশেষ প্রাপ্তি হচ্ছে শ্রী গুরুদেব আমাকে নিজের হাতে ব্যাসাসনে বসিয়েছিলেন। আমি যখন বসি তখন আমি এটাই ভাবি আর গুরুদেবকে বলি, নিজ চিত্রপট সামনে আছে, বাবার চিত্রপট সামনে না থাকলে পাঠ হয় না আমার। এখানে দেখবেন, লক্ষ্য করেছেন কিনা জানি না, যদিও এইগুলি বলা যায়, গুরু মহিমা বলতে এগুলি বলা যায়, বিশেষ কিছু বলা যাবে না। দেখবেন আমি যখন স্তুতি করি বা আরতি হয়, আমি এক দৃষ্টিতে এখানে তাকিয়ে থাকি। কোথায় তাকিয়ে থাকি জানেন? ভাগবতের নয়, গুরুদেবের চরণে। আমার চোখটা যাতে আর কোথাও না যায়, আশীর্বাদ করবেন। কালকে আমরা বলছিলাম, ভক্ত প্রার্থনা করছেন, প্রভু আমি চোখ খুললেও যাতে তোমাকে দেখি, চোখ বন্ধ করলেও যাতে তোমাকে দেখি। আমার একটাই প্রার্থনা, আমি চোখ খুললেও যাতে গুরুদেবের চরণ দেখতে পাই, চোখ বন্ধ করলেও যাতে গুরুদেবের চরণ দেখতে পাই। আর কিছু আমার দরকার নেই, কারণ আমার এমন কোনো ভজন নেই আমি ভগবানকে পাবো। প্রশ্ন করতে পারেন, গুরুদেব কি পাওয়ার ভজন আছে? গুরুদেবকে পেলে ভজন করতে হয়,
অযাচিত মোহেন পতিথের যোগহু যাচি দেওল হরিনাম। যিনি ডেকে এনে কৃপা করেছেন। যেদিন দীক্ষা হয়েছে আমার, এর আগের দিন রাতে সরারচরে বাবা যখন প্রথম এলেন, আমি শয়তান, তো শয়তানের শয়তানি বুদ্ধি, তখন আমার একটা কথা মাথায় এলো যে গুরুদেব হচ্ছেন চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। তো উনি আমাকে নিশ্চয়ই চিনবেন। উনি আগের জন্মে উনি আমার গুরুদেব, প্রতি জন্মে জন্মেই তো উনি আমার গুরুদেব। আমি ওনার কাছে কেন যাব? উনি আমাকে ডাকবেন। যদিও এখানে একটু অপরাধ হয়েছে, ছোট মানুষ, তখন বুঝতে পারিনি। কিন্তু আমার এখন মনে হচ্ছে এই কথাটারও দরকার ছিল, না হলে গুরু মহিমার কি প্রকাশ হতো? আপনাদের সামনে আমি এটা গর্ব করে বলতে পারতাম না। গর্বটা নিজের নয়, গুরুদেবের। গুরুদেবকে নিয়ে গর্ব করুন, সমস্ত প্রশংসা ওনার চরণে সঁপে দিন, সারাদিন প্রশংসা করতে থাকুন, কোনো আপত্তি নেই, নিজের কিছু না হলেই হয়। শত শত ভক্ত সামনে আমি এই কথাটা বলতে দেরি হয়েছে, মুহূর্তের মধ্যে গুরুদেব, আমার গুরুদেবের পাশে থাকা যে আমার গুরু ভাই তমাল, তাকে বলছে, তমাল তুই একটা ছেলের কথা বলছিলে যে, ও কোথায়? আমার দিকে তাকিয়ে। তমাল বাম পাশে দাঁড়ানো, আমি 100-200 ভক্তের পিছনে দাঁড়ানো, আর উনি তমালকে বলছে, আমার দিকে তাকিয়ে হাসছেন উনি। আমার শরীরটা কেঁপে উঠল। সত্যি, চক্ষুদান দিলা যেই, এগুলি কোনো আবেগের কথা নয়, এগুলি কোনো আবেগের কথা নয়। আমার গুরুদেবের যখন কৃপা হয়, দীক্ষা হয়, দেখুন এইরকম মা বাবা পাওয়া যায় না। তোমাকে একবার বলছিলাম না যে তোমার ছেলেকে সাধু বানাবে, তুমি সবার সামনে মাথা নাড়াবে, কিন্তু বাবার যিনি পিতামাতা ছিলেন যারা, এনারা বাবাকে বলেছেন, তোমার যদি ভজন করার ইচ্ছে হয় বৃন্দাবন চলে যাও। পারবেন আপনারা নিজের সন্তানকে বলে বৃন্দাবন পাঠিয়ে দিতে, সাধু হয়ে যেতে? এই জন্য বুকের পাটা লাগে। এই কাপুরুষদের বেলায় এসব হবে না। এই বিষয়ে ডুবে থাকা মানুষ এসব পারবে না। এই জন্য বাবা বলতেন, ভজন কাপুরুষদের জন্য নয়, ভজন হচ্ছে বীর পুরুষদের জন্য। বীর পুরুষ হলে তারপরে ভজন করা যায়। ভক্তি ভক্তি সবকো কই, ভক্তি করে না কই, ভক্তি করে তো শূরবীর, জাত বরণ কুল খই। শূরবীর না হলে ভজন করা যাবে না। কি ভাবছেন? মুহূর্তের মধ্যে মলবৎ সব ত্যাগ করে দেওয়া, এটা চারটিখানি কথা। উনি বৃন্দাবন যাবার আগে আমাদের পরম গুরুদেবকে স্বপ্ন দর্শন করেছিলেন। প্রভুপাদকে, তিনকড়ি গোস্বামী প্রভুকে উনি স্বপ্নে দেখেছিলেন। উনি বলছিলেন, মাধব, বাবার এমনি তো মা বাবার দেওয়ার নাম মাধব, দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো। যে অবস্থায় দেখেছেন স্বপ্নে, একই অবস্থায় একই ব্যক্তি ওই নিমতলাতে বসা রাধাকুণ্ডে। তখন ওখানে একটা নিম বৃক্ষ ছিল, আমরা দেখিনি, বাবার থেকে শুনেছি। এবং যেদিন দীক্ষা হবে, উনি দীক্ষা দেবেন না, বলছে না তোমাকে দীক্ষা দেব না, দেব দেব বলে এই সময় কাটাচ্ছেন। তো একদিন বাবা রাধাকুণ্ডে রাধারানীর কাছে বলছেন, স্বামী নিজ, আমি যাকে স্বপ্ন দেখে যার আদেশে বৃন্দাবনে এলাম, ইনি আমাকে কৃপা করছেন না, তাহলে কে কৃপা করবে? ওই দিন বাবা খুব কাঁদছিলেন, আর আপনারা দেখেছেন বাবার নয়ন জল কেমন।
আমি আমার আমার আর কয় বছর হয়েছে জীবনে, এই জীবদ্দশায় এরকম চোখের জল দেখিনি। বাবা যখন কাঁদতেন, ওনার শরীরের উত্তরীয়টা যেমন কোনো কাপড় ভেজানোর পর নিংড়াতে হয়, ওইরকম নিংড়ানো যেত। নিংড়ালে যেরকম জল পড়ে ওইরকম জল পড়ত, ভাবা যায় না। কৃষ্ণ ভক্ত চিনবেন কিভাবে? প্রকৃত সাধু কি করে চিনবেন? নয়ন জল ছাড়া কথা নেই। বাবার চোখগুলি নিচে ঘা হয়ে গেছে কাঁদতে কাঁদতে। চশমা শুধু ব্যবহার করতে হতো চোখের জলে, আর কোনো কারণ ছিল না। কেন বললাম জানি না, উনি যা বলিয়েছেন বলছি। তো সাধু সেবা কি জিনিস, কিভাবে করতে হয়, কত প্রকার, কি কি যদি দেখতে হয় ওনার দিকে তাকান। সাধু সেবার মূর্তিমন্ত বিগ্রহ, যদি সারা রাত্র বলি ওনার মহিমা শেষ হবে না। স্নেহ কাকে বলে, শিষ্য বাৎসল্য কাকে বলে, যখন ওই স্মৃতিগুলি মনে হয় তখন বোঝা যায় যে সারা পৃথিবী আমার হলেও আমার কি নাই, আমি অপূর্ণ। যতদিন পর্যন্ত ওনার চরণে যাওয়া না হবে, যতদিন এটা বলতে না পারবো যে ভগবানের সেবা পাই কিনা জানি না, মৃত্যুর পর যদি কোথাও যেতে হয়, সেটা যদি নরকও হয়, তাহলে যাতে গুরুদেবের সেবা করতে পারি। যদিও কথাগুলি ভক্তির থেকে আসছে না, লোককে ঠকানোর জন্য ভালোই কথা বলা যায়, এত সহজ নয় ভক্তি। এগুলি লোক ঠকানো, আর কিছু নয়। লোকেরা তালি বাজাক যে খুব ভালো ভক্ত, ধনী ভক্ত, ভণ্ডার ভক্ত, এত সহজ নয় ভক্ত হওয়া। এটা প্রার্থনা জানাচ্ছি আপনাদের কাছে, যাতে ভজনটা গুরুমুখী হয়। গুরুমুখী ভজন ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিন উন্নতি করতে পারেনি। আবার বলছি আপনাদের কাছে প্রত্যেকের চরণে সাষ্টাঙ্গে প্রণত হয়ে বলছি, এটা সব সময় মাথায় রাখবেন যে যাদের গুরুদেব আছেন তারা গুরুদেবকে ফাঁকি দেবেন না। বাবা বলতেন, গুরু বৈষ্ণবে দিয়া ফাঁকি, প্রেম পেতে রইলাম বাকি। ফিকির চাঁদের কপাল মন্দ, গুরুর সাথে নাই সম্বন্ধ। বারবার বলতেন কথাগুলি, এবং কথায় কথায় আমার গুরুদেব, কথায় কথায় আমার গুরুদেব। ওনার মুখে কোনোদিন শুনিনি আমার শিষ্য, বলতেন আমাদের শিষ্য। ঠিক আছে দাদা, আমাদের শিষ্য। এ আমাদের আবার কি জিনিস? আসলে তো কথাটা হবে আমার শিষ্য। উনি কাউকে শিষ্য ভাবতেনই না। আমাদের ছেলেরা, আমার ছেলেরা না, কোনোদিন শুনিনি। আর এখন চতুর্দিকে এমন অনেকেই আছে যাদের দীক্ষাই হয়নি, তারা বলছে আমার ছেলেরা। আরে তুই তো ছাড়া হইতারছস না, তুই আরেকজনের ছাড়া বানাস কেমনে? তুই নিজেই ছেলে হতে পারিসনি। একজন, নাম বলবো না, বলা উচিত নয়, পাঠ করে দীক্ষাই হয়নি, অথচ কত সুন্দর, হ্যাঁ, শিষ্যরা একদম সুন্দর করে, শিষ্য মানে সাথে যে ছেলেগুলি থাকে, এগুলি সব গুরুদেবের মতো সেবা পূজা করছেন। এক ভক্ত জিজ্ঞাসা করছেন, কি আপনার গুরুদেবকে? যে আমি বিনোদ বাবার আশ্রয়ে আছি। দীক্ষা হয়েছে? বলছে না। তা আপনি কোন মুখে ব্যাসাসনে বসে ওই মঞ্জুরি স্বরূপের আলোচনা করেন? আপনার এই সাহসকে দিল? আর আপনি এই যে ফেসবুকে সব উল্টো পাল্টা পোস্ট কি করে করেন? বলছে এটা আমি করি না, আমার ছেলেরা করে। তো তুমি তো ছাড়া হইছো না, তোমার আবার ছাড়া করতে আইলো। কলির কৌতুকে আরো কি হবে ভগবান জানেন। ওই দিন বিল্লমঙ্গল দাদাজির সাথে ফোনে কথা হচ্ছিল। এক ভক্ত কোন বাড়িতে গিয়েছে,
যাওয়ার পর বলছে, আপনি কি কি মন্ত্র পেয়েছেন? বলছে, আমি এই মন্ত্র পেয়েছি। বলছে, আপনি রাধা মন্ত্র পাননি, আপনাকে আমি রাধা মন্ত্র একটা দেব। তো কোটিপতি, টঙ্কা ইষ্ট টঙ্কা কেষ্ট টঙ্কা হি পরম তপ, হ্যাঁ, তো গিয়ে বলছে যে আপনাকে একটা মন্ত্র দেব। তুই মাতাজি সহজ সরল, বাগেরহাট বাড়ি ওনার, নামও বলবো না। তো উনি বলছেন যে উনি ভাবছেন মনে হয় কোনো মন্ত্র লিখে দেবে। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় গিয়ে বলি না, সাধু আসলে, তো মন্ত্র মনে হয় লিখে দেবে। তো সকালবেলা উনি স্নান টান করে গেলেন, বলছে আপনার স্বামীকেও নিয়ে আসুন। বসিয়ে ওনাদের কানে রাধা বীজ দিয়ে দিলেন, রাধা রানীর বীজ। বলছে, আপনি কানে মন্ত্র দেবেন, আমরা তো জানি না, আমার তো গুরুদেব আছেন। বলছে, আমিও আপনাদের গুরুদেব আজ থেকে। এক সন্তান কয়জনের পেটেতে জন্ম হইব? হ্যাঁ, আরে আমার জন্ম তো এক মায়ের পেটের থেকে হবে, আর দ্বিতীয় মায়ের পেটে কি করে যাব? আমি তোর শঙ্কর্ষণ ভগবান না যে রোহিণী দেবীর গর্ভে ট্রান্সফার হয়ে যাব। এই সব উল্টো পাল্টা চলছে। তখন ওই মাতাজি বলছেন বিল্লমঙ্গল দাদাজিকে যে আপনারা কি এইসব করার জন্য ঘুরে বেড়ান? তো নাক কাটা কান কাটা কার গেল? আমাদের সবার গেল কিনা? তো আমার মতো দুষ্টের জন্য যদি অন্যান্য সাধুদের কথা শুনতে হয়, আমার এখনো মৃত্যু হয় না কেন? পৃথিবী বিদীর্ণ হোক আর এর মধ্যে গিয়ে প্রবেশ করে আমার মৃত্যু হোক। তো আজকাল এই সব টেন্ডেন্সি চলছে, এই সব লোকেদের থেকে সাবধানে থাকবেন। এখন একটু ভাগবতের কথা কতজন বলে পাঠের মধ্যে? সব দেখবেন তাবিজ বেচার পাঠ। এই করলে এই হবে, অমুক দিন এই করলে সেই হবে, এইসব তাবিজ বেচার পাঠ চলে বেশি, ভাইরাল হয় বেশি। এইসব দিয়ে কৃষ্ণ প্রাপ্তি হবে না। ভাগবতে সেই সব মুখরোচক কথা চলবে না। ভাগবতে এসে স্টেট কাট ভাগবতের কথা বলবেন। এসব উল্টো পাল্টা কিসের কথা? এইসব তো তান্ত্রিকের কাছে গেলে পাওয়া যায়, কবিরাজের কাছে গেলে পাওয়া যায়। আর আপনি অসুস্থ হলে এই অসুখের জন্য আপনি ডাক্তারের কাছে যাবেন। গুরুদেবের এখানে কি? গুরুদেব তো এই সংসারের কোনো ডাক্তার না। বাবা মাথায় একটু হাত দেন, বলছে আমার হাতের মধ্যে কি কোনো মেশিন লাগানো আছে যার মধ্যে থেকে সব আশীর্বাদ বেরোয়? মাথায় হাত দিলে কি হবে? তোমার হাত যেরকম আমার হাতও এরকম। এক মাতাজি ফোন দিয়েছেন, বাবা আমরা তখন ওই যে শ্যামানন্দ বাবার এক আশ্রম আছে না সিলেটের ওদিকে, হ্যাঁ, দেউল গ্রাম, ওখানে দোতলার মধ্যে আমরা বসা। তো বাবা বসে আছেন, কথা হচ্ছে, ফোন এসছে একটা। তখন ওই মাতাজি বলছেন, বাবা আমার হাতে সমস্যা, পায়ে সমস্যা, কোমরের সমস্যা। বাবা ফোনটা দূরে রেখে হাসছেন। তো আমার দিকে তাকাচ্ছেন, তা আমিও হাসছি, বাবাও হাসছেন। তখন বলছে, মা শোনো একটা কথা বলি, তোমার 2-3টা সমস্যা, আমার 10টা সমস্যা। এই সমস্যা আমার কাছে বললে হবে? ডাক্তার দেখাও, চিকিৎসা করো। গুরুদেব হচ্ছেন ভবরোগের চিকিৎসক, উনি এই সাংসারিক রোগের চিকিৎসক নয়। কিন্তু যে গুরুদেব তাবিজ দিতে পারে না তার কোনো শিষ্য নাই। কি চলছে কিনা? একটাও মিথ্যা বলছি বললে বলবেন। যে গুরুদেব তাবিজ কবজ দিতে পারে না, কোনো কি বলে এটাকে, চমৎকারী দেখাতে পারে না, এই গুরুদেবের শিষ্য কম। এই গুরুদেবের কাছে কেউ যাবে গুরু? হ্যাঁ, অনেকে এসে বলে আপনারা পাঠ করেন, অনেক গ্রন্থ পড়েন, একটু 2-একটা তাবিজ কবজ দেন। আমরা আমাদের গুরুদেবের কাছে এগুলি পাইনি, তাবিজ কবজ কি আমরা জানিও না। যদিও বংশগত ভাবে আমাদের তাবিজ কবজ জানার কথা। আচার্য ব্রাহ্মণ মানে কি? এই গ্রহ বিপ্র বলে আচার্য ব্রাহ্মণকে। তো এইসব আমরা শিখিনি। আমার দাদু বড় জ্যোতিষী ছিলেন, কিন্তু আমার বাবা জ্যাঠারা এগুলি শিখেননি, আমরাও শিখিনি। তো তাবিজ কবজ রক্তে থাকলেও আমরা জানি না এসব। আর আমাদের গুরুদেব এইসব শিক্ষা দেননি, ডাইরেক্ট বলেছেন সাবধান, এইসব যাতে কোনো জায়গায় না দেখি। আর আরেকটা প্রার্থনা আমার জন্য চাইছি, সেটা হচ্ছে এই আশীর্বাদটা করবেন আমার কারণে
ভজন আমার হোক আর না হোক, আমার ভজনের দরকার নাই। ভগবান পাওয়া আমার দ্বারা সম্ভব না। আমার কারণে আমার গুরুদেবের নাম যাতে নষ্ট না হয়, কোন সাধুকে যাতে আমার কারণে কথা শুনতে না হয়, আর কিছু আমার দরকার নাই। যা দেখতে পাচ্ছি, কখনো মনে হয় যেমন একটা জায়গায় চলে যাই যে যেখানে কেউ নাই, এসব আর সহ্য হয় না। এসব খতরনাক। এবং আমি যে মুখরোচক কথাগুলি বলছি, এটাও কিন্তু বাহবা পাওয়ার জন্য। আমাদের থেকে দূরে থাকবেন। সকলের চরণে প্রণাম জানিয়ে হচ্ছি না, আজকের কথার এখানেই বিশ্রাম। আগামীকাল আমরা এর পরবর্তী অংশ আস্বাদন করব। শ্রী গুরু নিতাই গৌর হরি 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 হরি।